আপনারা জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী 10:30-এর মধ্যে হলদিয়া হেলিপ্যাড ময়দানে উপস্থিত হবেন এবং তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি ইতিমধ্যে প্রোগ্রামের প্রস্তুতি মলয়দা বিভাগ ইনচার্জ অ্যাডভোকেট নীলাঞ্জন অধিকারী, প্রার্থী প্রদীপ বিজলি, অনুপম মল্লিক, আমাদের আইটি কনভেনার জয় মল্লিক, প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদক, জেলা পরিষদের বিরোধী দল নেতা বামদেব গুচ্ছাই, এছাড়াও আমাদের যারা জেলা কমিটির পক্ষে এই প্রোগ্রামের দায়িত্বে আছেন শুভ্রা দাস, সোমনাথ ভূঁইয়া সহ প্রত্যেককে নিয়ে মণ্ডল সভাপতি, যুব মোর্চা, মহিলা মোর্চার লোকেদেরকে নিয়ে আমরা মাঠ পর্যবেক্ষণ করেছি। গতকাল প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিছু সমস্যা ছিল, সেগুলো ঠিকঠাক হয়েছে। আমাদের ইতিমধ্যে কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলার 14টি বিধানসভা থেকে কর্মী সমর্থকদের আসার জন্য করা হয়েছে, কিন্তু মূলত হলদিয়া বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, মহিষাদল বিধানসভা, নন্দকুমার বিধানসভা, এই 4-5টি বিধানসভা থেকে অধিক সংখ্যক কর্মী সমর্থকদেরকে আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে এবং আমরা আশা করছি সবাই 9:30-এর মধ্যে এখানে পৌঁছে যাবেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল বা ইত্যাদি মেনে সমাবেশের কিছুটা আগে, মানে প্রধানমন্ত্রী পৌঁছানোর কিছুটা আগে সকলকে আসার জন্য বিনম্র আবেদন জানাচ্ছি। আমরা যারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আছি, আমাদের পক্ষ থেকে, আমাদের নির্বাচন কমিটির পক্ষ থেকে আজকে বিজেপি কর্মীরা প্রায় 30 থেকে 40 হাজার বাড়ি এবং দোকানে এই কর্মসূচিতে আসার আমন্ত্রণ, লিখিত আমন্ত্রণ সেখানে তারা দিয়েছেন। পূর্ব পাঁশকুড়ায় সুব্রত মাইতির সই করা, ময়নাতে অশোক দিনদার আমন্ত্রণ, তমলুকে ডাক্তার হরেকৃষ্ণ বেরার পক্ষ থেকে আমন্ত্রণ, নন্দকুমারে নির্মল খাড়ার পক্ষ থেকে আবেদন, মহিষাদলে সুভাষ পাঁজার পক্ষ থেকে আবেদন, হলদিয়াতে প্রদীপ বিজলির পক্ষ থেকে আমন্ত্রণ, চণ্ডীপুরে ডাক্তার পীযূষকান্তি দাসের পক্ষ থেকে আবেদন, পটাশপুরে তপন মাইতির পক্ষ থেকে আবেদন, রামনগরে চন্দ্রশেখর মণ্ডলের পক্ষ থেকে আবেদন, দক্ষিণ কাঁথিতে অরূপ দাসের পক্ষ থেকে আবেদন, উত্তর কাঁথিতে সুমিতা সিনহার পক্ষ থেকে আবেদন, খেজুরিতে সুব্রত পাইকের পক্ষ থেকে আবেদন। এর সাথে সাথে এগরাতে দিব্যেন্দু অধিকারী এবং পশ্চিম পাঁশকুড়া থেকে সিন্টু সেনাপতি, যেহেতু এটি প্রশাসনিক জেলা, সেখানেও তারা জনগণকে আবেদন করেছেন যাদের পক্ষে সম্ভব হবে তারা যেন কাল সকালে আসেন। সর্বোপরি আমি তো নন্দীগ্রামে সোশ্যাল মিডিয়াতে গত 3 দিন ধরে আমার আবেদন জনগণকে জানিয়েছি। নন্দীগ্রামের 5টা মণ্ডলের কর্মীরা তারা আগামীকাল 25,000 কর্মী সমর্থক নিয়ে আসার বিশেষ উদ্যোগ নিয়েছেন। কেন্দামারি ফেরিঘাটে হলদিয়ার দিকে এবং নন্দীগ্রামের দিকে ক্যাম্পের ব্যবস্থা হয়েছে। আমি পুলিশ প্রশাসনকে, কোস্টাল পুলিশকে বিশেষভাবে সমর্থকদের আসার ব্যাপারে সেখানে যেন পর্যাপ্ত ব্যবস্থা থাকে, এবং কেন্দামারি অঞ্চলে কিছু গুন্ডা আছে, তারা আজকেই ওখানে ক্যাম্প ব্যবস্থাপনা দেখতে গেছিলেন। আমার ইলেকশন এজেন্ট মেঘনাথ পাল এবং মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া তাদের সামনেই পতাকা ছেড়েছেন, যদিও পরে পুলিশ সেখানে হস্তক্ষেপ করেছে। তাই ওখানে যে বিশেষ গুন্ডারা যা আছে, যারা পোস্টপল ভায়োলেন্সে 1.5 বছর জেল খেটেছেন শাহউদ্দিনের নেতৃত্বে, তাদের ওখানে যাতে আগামীকাল কর্মী সমর্থকরা কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, এটা পুলিশের দেখার দরকার। যদি এমন কিছু ঘটনা ঘটে, মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে চলে যাওয়ার পরে যাতে আমাকে তৎক্ষণাৎ ওই স্পটে যেতে না হয়, এমন কিছু কাজ
এই বিশেষ শ্রেণীর গুন্ডারা করবেন না, এটা আমি আশা করি। আমরা আশা করছি কালকে ঐতিহাসিক সমাবেশ হবে, বরাবরই হয়। 2021-এর 5ই জানুয়ারি নির্বাচন ঘোষণার আগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন। তিনি এখান থেকেই ঘোষণা করেছিলেন যে পিএম কিষাণ সম্মান নিধি আমরা দেওয়ার জন্য প্রস্তুত। মমতা ব্যানার্জি তালিকা পাঠাননি, আমরা 148 পাইনি, 77 পেয়েছিলাম। তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। তিনি এমন একজন প্রধানমন্ত্রী যিনি রাজধর্ম পালন করেন, লোক ধর্ম পালন করেন। তিনি 54 লক্ষ নাম পাঠিয়েছে রাজ্য সরকার 2 দফায়, সকলকেই পিএম কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে দিচ্ছেন। পরবর্তীকালে 24-এর নির্বাচনে ওই সময় আমরা 44% ভোট এই জেলা থেকে বিজেপি তথা প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দিয়েছিলাম। তৃণমূল পেয়েছিল 43% ভোট। যোগ বিয়োগের অঙ্কে আমরা 7টা পেয়েছিলাম। খুব অল্প ভোটে আমরা তমলুক, আমাদের মহিষাদল সহ বেশ কয়েকটা সিটে আমরা অল্প ভোটে হেরে গেছিলাম, কিন্তু আমরা 44% ভোট পেয়েছিলাম। মমতা ব্যানার্জি নিজে নন্দীগ্রামে হেরেছিলেন, আর ওরা 43% ভোট পেয়েছিলাম। 24-এর লোকসভা নির্বাচনে এই প্রশাসনিক জেলায় 16টির মধ্যে 15টি বিধানসভায় বিজেপির লিড আছে, এবং আমাদের 44% বেড়ে 49% ভোট হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। 16টার মধ্যে 15টা বিধানসভায় আমাদের লিড আছে। আমাদের বিশ্বাস আগামীকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমরা এই জেলা থেকে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রিয় প্রতীক পদ্মফুলে আমরা 16 জনকেই জিতাতে পারব, এবং 55% বেশি ভোট ভারতীয় জনতা পার্টি এবারে এই জেলা থেকে পাবে। তাই আপনাদের মাধ্যমে সতীশবাবুর তৈরি করা বন্দননগরী, শিল্পনগরী হলদিয়া, এবং বর্তমান সারা বিশ্বে যাকে মানুষ শ্রদ্ধা করেন, ভারতবর্ষের যিনি বিকাশ পুরুষ, যিনি বারে বারে বলেছেন 2047-এ বিকশিত ভারত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দের তৈরি করা এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, এখানে যতক্ষণ না বিজেপি জিতছে ততক্ষণ কিন্তু এই বৃত্ত সম্পূর্ণ হতে পারে না, এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। তাই আগামীকাল প্রধানমন্ত্রীর এই সভায় সমগ্র পূর্ব মেদিনীপুরবাসীকে একটা দিন সকাল সকাল, খুব সকালে বেরিয়ে কাঁথি এলাকার মানুষজন 6টার মধ্যে বেরোন, পাঁশকুড়া, কোলাঘাট, ময়নার মানুষজন 7টার মধ্যে বেরোন, কাছাকাছি মানুষজন 8টার মধ্যে বেরোন, সবাই 9:30-এর মধ্যে কানায় কানায় পূর্ণ করে দিন। মাননীয় জেলা সভাপতি, ইনচার্জ সকলের যা হিসাব, আমরা যা আমাদের রেসপন্স পেয়েছি, 1 লক্ষের কাছাকাছি মানুষ কালকে আমরা এখানে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। তাই সকলকে বিনীতভাবে আবেদন, ঐতিহাসিক সভা আপনারা করুন এবং সভা সফল করুন। পশ্চিম বাংলার স্বার্থে, নারী সুরক্ষার জন্য, বেকার যুবক যুবতীদের জন্য, শিক্ষিত বেকার যুবক যুবতীর ভবিষ্যতের জন্য, শিল্পায়নের জন্য, কৃষকের অধিকারের জন্য। তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি, সীমাহীন তোষণ আরজিকর থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আর না। আসুন সবাই মিলে কালকে জয়ের লক্ষ্যে পরিবর্তন সংকল্প নেওয়ার জন্য হেলিপ্যাড ময়দানে যথাসময়ে সামিল হয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন। দীপক অধিকারীকে আজকে তৃণমূল নিয়ে এসেছিল প্রচারের জন্য, দীপক অধিকারীকে দেখতে, সেখানে দেখা গেল সেরকম ভিড় নয়, এবং দীপক অধিকারীকে দেখতে না পেয়ে মহিলাদের মধ্যে একটা ক্ষোভ, মানে তৃণমূলের প্রতি হলদিয়া সেটা তো ক্ষোভ কবে থেকে শুরু? না, এই ধরনের আই লাভ ইউ যারা বলেন তাদের সভাতে কটা লোক হলো এটা দেখে বিচার বিশ্লেষণ ভোটে করবেন না। পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন, তারা রাজনৈতিক বক্তব্য শুনতে চান। 15 বছরের ব্যর্থতা আর আগামী 5 বছর বিজেপি আসলে কি করতে চায় মানুষ শুনতে চায়।
দীপকবাবু নিজেই 3-3বারের এমপি হয়ে তিনি ঘাটালের মানুষকে জলে ডুবিয়ে রেখেছেন, যিনি নিজের এলাকার ভোটারদেরকে জলে ডুবিয়ে রাখেন, যার নিজের এলাকার কেশপুরে গণতন্ত্র নেই, যিনি গরু পাচারকারী এনামুলের কাছ থেকে 5.5 লক্ষ টাকা অ্যাকাউন্টে নেন, আইফোন নেন, তার কাছ থেকে মানুষ কিছু আশা করে না। তাই হয়তো কিছু জন গিয়ে থাকতে পারেন, আমি এগুলো গুরুত্ব দিই না, দেখিও না। সেগুলো জাস্ট তার যে অভিনয় সত্তা বা তার যে পশ্চিমবাংলার একজন সিনেমার নায়ক হিসেবে তার যে পরিচিতি, পপুলারিটি বলবো না, পরিচিতি, তার জন্যই কিছু লোক গিয়ে থাকতে পারেন। সে সংখ্যা কত বেশি না কম এই অ্যানালাইসিসের মধ্যে আমি যাব না। শুধু আমি এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির সভাগুলোতে 1000 থেকে 2000-এর মধ্যে লোক হচ্ছে গোটা রাজ্যে। উনি মঞ্চের পাশে হেলিকপ্টার নামাচ্ছেন যাতে হেলিকপ্টার দেখতে 500-700 লোক আসে। তো এত হেলিকপ্টার চড়েছেন, কেউ আর হেলিকপ্টার দেখতেও আসছেন না। আর উনার সবাই যে 1.5 থেকে 2000 লোক হচ্ছে, তার 800 জন সাপ্লাই করছে পুলিশ সিভিক ভলেন্টিয়ারকে ইউনিফর্ম খুলিয়ে গেঞ্জি পরিয়ে বসাচ্ছেন। মমতা ব্যানার্জির এই ধরনের দুর্দশা আমরা তার রাজনৈতিক জীবনে কখনো দেখিনি, যা এখন দেখতে পাচ্ছি। সেদিন 2 তারিখে আমার সহ বিজেপি প্রার্থীদের নমিনেশন কলকাতাতে হাজরা থেকে সার্ভে বিল্ডিং আপনারা দেখেছেন। শোভাযাত্রায় নিশ্চয়ই বিজেপি কর্মী সমর্থকরা ছিল, তো রাস্তার দুদিকে আনাচে কানাচে ভোটারদের উন্মাদনা বাংলা দেখেছে, আপনারা দেখিয়েছেন। আর আজকে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে স্কোয়ার ফুট কাউন্সিলরদের নিয়ে পৌরসভার 100 দিনের কাজেদের জোর করে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীর নমিনেশন ফাইলের দৃশ্য জনগণ দেখেছে। তাই ফলাফল হয়ে গেছে, পশ্চিমবাংলার জনগণ প্রস্তুত, এবারে তারা পাল্টে দেবে। তাই আওয়াজ উঠেছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এটা আগেও ছিল, কার্যকর হয়নি, এবারে আশা করি কার্যকর হবে। 2টো করে ক্যামেরা থাকছে, ক্যামেরা আইপ্যাকের হাতে থাকছে না। লোকসভা ভোটের ক্যামেরা আইপ্যাকের হাতে ছিল। 7টা দফায় 4000 করে ক্যামেরা সুইচ অফ ছিল আরিজ আফতাবের সৌজন্যে। এবারে নতুন টেন্ডার দিয়ে নতুন এজেন্সি পেয়েছে, তাদের অ্যাকাউন্টেবিলিটি ফিক্সড আপ করে দিয়েছে, টাইমার লাগিয়ে দিয়েছে। একজন ব্যক্তি যদি 2বার ক্যামেরায় ঢোকেন আর বেরোন, ইলেকশন কমিশন সেই বুথে পরের দিন পুনর্নির্বাচন করবেন বলেছেন। 30 মিনিট যদি যে কোনো কারণে ক্যামেরা বন্ধ থাকে, সেই বুথে পরের দিন পুনর্নির্বাচন হবে বলেছেন। অর্থাৎ এবারে সিভিক ভলেন্টিয়ার বলুন আর যাই বলুন, সব সিভিক খারাপ না, ওদেরকে ভয় দেখায় বিজেপি এলে তাড়াবে। আমরা কাউকে তাড়াবো না, আমরা তোলাবাজ সিভিকদেরকে সাইজ করব। যেমন এই জেলাতে ইতিমধ্যে 2 জনকে ডিমোরালাইজ করেছে। একজন সুতাহাটায় তৃণমূল প্রার্থীর মিছিলে গেছিল, আরেকজন নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর মিছিলে গিয়ে স্লোগান দিচ্ছিল, 2 জনকে করেছে। তাই এক্ষুনি আমি কনক্লুশনে আসব না। ইলেকশন কমিশন অবজারভার হবার অ্যাটিটিউডের অনেক পরিবর্তন ঘটছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।